নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা শুধু একটা সাধারণ বিষয় নয়, বরং আপনার জীবন, আপনার ভবিষ্যৎ আর আপনার সবচেয়ে বড় স্বপ্নগুলোর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনে যা কিছু ঘটছে তা হয়তো শুধুই কাকতালীয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে প্রতিটি ছোট ছোট বিষয়ের মধ্যেই লুকিয়ে থাকে একটি বড় ইঙ্গিত। আর সেই ইঙ্গিতের মধ্যেই লুকিয়ে থাকে আমাদের ভবিষ্যতের পথ, আপনার নামের প্রথম অক্ষর। হ্যাঁ, এই ছোট্ট একটি জিনিসই অনেক কিছু বলে দিতে পারে আপনার স্বভাব কেমন, আপনি জীবনে কতটা লড়াই করবেন, আর সবচেয়ে বড় কথা, আপনার কোন স্বপ্নটি একদিন বাস্তবে রূপ নিতে পারে। হয়তো আপনি এখনো নিজের সেই স্বপ্নটা নিয়েই লড়াই করছেন, হয়তো অনেক বাধা আসছে, হয়তো অনেক সময় মনে হচ্ছে সব কিছু থেমে গেছে। কিন্তু আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু ইঙ্গিত পেতে চলেছেন যা আপনাকে নতুন করে ভাবতে শেখাবে, নতুন করে আশা জাগাবে। তাই অনুরোধ করব, ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই কয়েক মিনিটের মধ্যেই হয়তো আপনি নিজের জীবনের এমন কিছু সত্য জানতে পারবেন যা আপনি আগে কখনো ভাবেননি। হয়তো এখান থেকেই শুরু হবে আপনার জীবনের নতুন একটা অধ্যায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি অক্ষরের মধ্যে আপনার নামের অক্ষরটি বাছুন আর জানুন আপনার কোন স্বপ্নটি পূরণ হবে। তো বন্ধুরা, যাদের নামের প্রথম অক্ষর আর, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি অক্ষরের মধ্যেই একটি নির্দিষ্ট শক্তি, একটি সূক্ষ্ম কম্পন এবং এক ধরনের অদৃশ্য প্রভাব লুকিয়ে থাকে, যা মানুষের চিন্তা, আচরণ, সিদ্ধান্ত এবং ভবিষ্যতের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করে। আর অক্ষরটি সেই অক্ষরগুলোর মধ্যে একটি, যাকে অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী ধরা হয়, কারণ এটি সূর্য এবং মঙ্গল গ্রহের যৌথ শক্তির প্রতীক। সূর্য মানুষের আত্মবিশ্বাস, সম্মান, পরিচিতি এবং নেতৃত্বের প্রতীক, আর মঙ্গল প্রতিনিধিত্ব করে সাহস, লড়াই করার মানসিকতা, শক্তি এবং জয়ের আকাঙ্ক্ষা। তাই স্বাভাবিকভাবেই যাদের নাম আর দিয়ে শুরু হয় তাদের মধ্যে এই দুই শক্তির প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। তারা সহজে হার মানে না, তারা যতবারই ব্যর্থ হোক ততবারই নতুন করে শুরু করার সাহস রাখে, আর এই কারণেই তারা জীবনের বড় বড় চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হয়। আর অক্ষরের মানুষের জীবনের শুরুটা অনেক সময় কঠিন হয়। ছোটবেলা থেকেই তাদের অনেক দায়িত্ব নিতে হয়, অনেক কিছু বুঝে নিতে হয়, অনেক কষ্ট চুপচাপ সহ্য করতে হয়। এমনও সময় আসে যখন তারা একা হয়ে যায়, নিজের মনের কথা কাউকে বলতে পারে না। চারপাশে মানুষ থাকলেও ভিতরে ভিতরে একটা একাকিত্ব কাজ করে। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে এই একাকিত্ব, এই সংগ্রাম, এই বাধাগুলোই আসলে তাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। কারণ যাদের জীবন সহজ পথে চলে তারা বড় কিছু করতে পারে না, আর যাদের জীবন কঠিন পথে এগোয় তারাই একদিন অসাধারণ কিছু অর্জন করে। আপনি যদি আর অক্ষরের হন তাহলে আপনি হয়তো অনেকবার ভেবেছেন কেন আপনার জীবনটা এত কঠিন, কেন আপনার স্বপ্নগুলো এত দেরিতে পূরণ হয়, কেন অন্যদের তুলনায় আপনাকে বেশি লড়াই করতে হয়। কিন্তু এর পিছনেই লুকিয়ে আছে একটি বড় সত্য: আপনি সাধারণ জীবনের জন্য তৈরি নন, আপনি বড় কিছু করার জন্যই তৈরি। আপনার স্বপ্ন অন্যদের মতো ছোট নয়, আপনার ইচ্ছাশক্তিও অনেক বেশি শক্তিশালী। আপনি হয়তো এমন কিছু পেতে চান যা সবাই পায় না: সম্মান, সাফল্য, অর্থ, নিজের একটা আলাদা পরিচয়। আর এই কারণেই আপনার পথটা একটু কঠিন, একটু দীর্ঘ। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে আর অক্ষরের মানুষের জীবনে একটি নির্দিষ্ট সময় আসে যখন হঠাৎ করেই সব কিছু বদলাতে শুরু করে। যেসব দরজা এতদিন বন্ধ ছিল সেগুলো একে একে খুলে যায়, যেসব স্বপ্ন এতদিন দূরে ছিল সেগুলো ধীরে ধীরে কাছে আসতে শুরু করে। বিশেষ করে জীবনের মাঝামাঝি সময়ে, যখন আপনি নিজের অভিজ্ঞতা এবং পরিশ্রমের শক্তিতে আরও পরিণত হন, তখন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। আপনি হয়তো বুঝতেও পারবেন না কখন আপনার জীবন নতুন দিকে মোড় নিল। আপনার ভিতরের শক্তি তখন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে: শুধু ভাগ্যের উপর নির্ভর করলে চলবে না। জ্যোতিষশাস্ত্র পথ দেখায়, কিন্তু সেই পথে হাঁটার সাহস এবং পরিশ্রম আপনাকেই করতে হবে।
আর অক্ষরের মানুষের মধ্যে একটি বিশেষ গুণ থাকে, তারা নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারে। তারা কখনো স্থির হয়ে থাকে না, তারা বারবার চেষ্টা করে, আর এই গুণটাই একদিন তাদের সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়ায়। তাই যখনই আপনি হাল ছেড়ে দিতে চান, তখন নিজেকে মনে করিয়ে দিন আপনার নামের মধ্যে এমন একটি শক্তি আছে যা আপনাকে হারতে দেয় না। আপনার প্রতিটি কষ্ট, প্রতিটি চোখের জল, প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে আরও বড় সাফল্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনার জীবনে যে স্বপ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনি সবচেয়ে বেশি চান, সেটা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। হতে পারে সেটা নিজের একটা বাড়ি, নিজের ব্যবসা, বড় কোনো চাকরি বা এমন কোনো অর্জন যা আপনার পরিবার এবং সমাজের চোখে আপনাকে সম্মান এনে দেবে। জ্যোতিষ ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে খুব শীঘ্রই একটি বড় পরিবর্তন আসতে চলেছে, যা আপনার ভাগ্যের গতিপথকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই পরিবর্তনটি প্রথমে ছোট মনে হলেও ধীরে ধীরে এটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠবে। তাই এখন আপনার সবচেয়ে বড় কাজ হলো নিজের ওপর বিশ্বাস রাখা, নিজের স্বপ্নকে ছেড়ে না দেওয়া, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া। আপনার সময় আসছে, খুব শীঘ্রই আসছে, আর যখন সেই সময় আসবে তখন আপনার জীবনের প্রতিটি কষ্টের মূল্য আপনি বুঝতে পারবেন। আপনি দেখবেন এতদিনের অপেক্ষা বৃথা যায়নি। আপনি ঠিক সেই জায়গায় পৌঁছেছেন যেটার জন্য আপনি এতদিন ধরে লড়াই করে এসেছেন। তাই আজ থেকেই নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলুন, নিজের লক্ষ্যকে স্পষ্ট করুন, আর নিজের পথ ধরে এগিয়ে চলুন। কারণ আপনার জীবনের আসল গল্পটা এখনও শুরুই হয়নি। সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও বাকি, আর খুব শীঘ্রই সেই অধ্যায়টাই আপনার বাস্তবতা হয়ে উঠবে। এবং যাদের নামের প্রথম অক্ষর এস, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি অক্ষরের মধ্যেই একটি আলাদা শক্তি, একটি সূক্ষ্ম কম্পন এবং একটি নির্দিষ্ট গ্রহের প্রভাব থাকে, যা মানুষের স্বভাব, চিন্তা এবং ভাগ্যের ওপর গভীর প্রভাব ফেলে। এস অক্ষরটি বিশেষভাবে শনি গ্রহ এবং কিছু ক্ষেত্রে বুধ গ্রহের প্রভাবের সঙ্গে যুক্ত বলে ধরা হয়। শনি গ্রহ মানে কর্মফল, ধৈর্য, পরীক্ষা এবং ন্যায় বিচার, আর বুধ মানে বুদ্ধি, যোগাযোগ এবং বাস্তব চিন্তাভাবনা। তাই যাদের নাম এস দিয়ে শুরু হয় তারা সাধারণত খুব ধৈর্যশীল, গভীর চিন্তাশীল এবং পরিশ্রমী হয়। এরা বাইরে থেকে শান্ত এবং চুপচাপ মনে হলেও ভিতরে ভিতরে অনেক বড় স্বপ্ন লুকিয়ে রাখে। এস অক্ষরের মানুষের জীবনে একটা জিনিস খুব বেশি দেখা যায়, তারা সহজে কিছু পায় না। জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ জিনিসের জন্য তাদের অপেক্ষা করতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক সময় বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে শনির প্রভাব যাদের ওপর বেশি থাকে তাদের জীবনে দেরি হয় কিন্তু অন্যায় হয় না। অর্থাৎ আপনি যদি এস অক্ষরের হন তাহলে আপনার সাফল্য একটু দেরিতে আসবে, কিন্তু যখন আসবে তখন তা স্থায়ী হবে এবং অনেক বড় হবে। আপনি হয়তো অনেক সময় নিজেকে প্রশ্ন করেন, কেন আপনার জীবনে এত বাধা, কেন আপনার কাজের ফল এত দেরিতে আসে, কেন অন্যদের তুলনায় আপনাকে বেশি অপেক্ষা করতে হয়। কিন্তু এর পিছনে একটি গভীর কারণ আছে। আপনার জীবনকে শক্ত করে তোলার জন্যই এই পরীক্ষাগুলো আসে, কারণ আপনি এমন কিছু পাওয়ার জন্য তৈরি যা সহজে পাওয়া যায় না। এস অক্ষরের মানুষের একটি বিশেষ গুণ হলো তারা কখনো নিজের দায়িত্ব থেকে পালায় না। তারা চুপচাপ নিজের কাজ করে যায়, কাউকে কিছু না বলে নিজের কষ্ট নিজের মধ্যেই রেখে দেয়। আর এই কারণেই একসময় তাদের পরিশ্রমের ফল একসাথে ফিরে আসে। আপনার জীবনে হয়তো এখন একটা সময় চলছে যেখানে সব কিছু ধীরে এগোচ্ছে, কিছুই ঠিকমতো হচ্ছে না বলে মনে হচ্ছে, কিন্তু জ্যোতিষ ইঙ্গিত দিচ্ছে এই সময়টা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের আগের প্রস্তুতি। খুব শিগগিরই আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার ভাগ্যকে নতুন দিকে নিয়ে যাবে। আপনার যে স্বপ্নটা আপনি এতদিন ধরে রেখেছেন, হয় সেটা একটি স্থায়ী চাকরি, নিজের ব্যবসা, অর্থনৈতিক উন্নতি বা ব্যক্তিগত জীবনের সুখ, সেটা ধীরে ধীরে বাস্তবে পরিণত হতে শুরু করবে। বিশেষ করে এস অক্ষরের মানুষের জীবনে 28 থেকে 38 বছরের মধ্যে বড় পরিবর্তন এবং উন্নতির সম্ভাবনা বেশি থাকে। এই সময়েই তাদের জীবনের মোড় ঘুরে যায় এবং তারা ধীরে ধীরে সাফল্যের দিকে এগোতে থাকে। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, শনি গ্রহ কখনো শর্টকাট পছন্দ করে না। তাই যদি আপনি সঠিক পথে পরিশ্রম করেন, সততার সঙ্গে এগিয়ে যান, তাহলে আপনার সাফল্য নিশ্চিত। কিন্তু যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন বা ভুল পথে হাঁটেন, তাহলে সেই ফলও আপনাকে ভোগ করতে হবে। তাই নিজের পথ ঠিক রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর ধৈর্য ধরে এগিয়ে যান। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা আসলে আপনাকে আরও বড় কিছু পাওয়ার জন্য তৈরি করছে। আপনি যতটা ভাবছেন
তার থেকেও অনেক বেশি শক্তিশালী আপনি। আপনার ভিতরে এমন একটি ক্ষমতা আছে যা আপনাকে একদিন এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই কখনোই নিজের স্বপ্ন ছেড়ে দেবেন না, কারণ জ্যোতিষশাস্ত্র বলছে আপনার সময় আসছে, ধীরে হলেও নিশ্চিতভাবে আসছে। আর যখন সেই সময় আসবে তখন আপনার জীবনের প্রতিটি সংগ্রামের অর্থ আপনি বুঝতে পারবেন। আপনি দেখবেন আপনার অপেক্ষা বৃথা যায়নি, আপনার স্বপ্ন একদিন সত্যি হয়ে দাঁড়াবে। শুধু এখন দরকার ধৈর্য, পরিশ্রম এবং নিজের ওপর অটুট বিশ্বাস। খুব শিগগিরই আপনার জীবনে সেই পরিবর্তন আসবে যা আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দেবে। আর যাদের নামের প্রথম অক্ষর এম, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি অক্ষরের মধ্যেই একটি আলাদা শক্তি এবং গ্রহের প্রভাব কাজ করে। আর এম অক্ষরটি বিশেষভাবে চন্দ্র গ্রহের সঙ্গে যুক্ত বলে ধরা হয়। চন্দ্র মানে মন, অনুভূতি, কল্পনা এবং অন্তর্দৃষ্টি। তাই যাদের নাম এম দিয়ে শুরু হয় তারা সাধারণত খুব সংবেদনশীল, দয়ালু এবং গভীর মনের মানুষ হয়। এরা অন্যদের কষ্ট খুব সহজেই বুঝতে পারে, অন্যদের সাহায্য করতে ভালোবাসে আর নিজের অনুভূতিগুলো অনেক সময় নিজের মধ্যেই লুকিয়ে রাখে। এম অক্ষরের মানুষের জীবনে একটি অদ্ভুত বৈশিষ্ট্য দেখা যায়। তাদের মন খুব দ্রুত পরিবর্তিত হয়, কখনো খুব খুশি, কখনো আবার হঠাৎ করে মন খারাপ। কিন্তু এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে তাদের শক্তি, কারণ এদের কল্পনা শক্তি খুব প্রবল এবং তারা জীবনে বড় স্বপ্ন দেখতে পারে। আপনি যদি এম অক্ষরের হন তাহলে হয়তো আপনি অনেক সময় নিজের মনের সঙ্গে লড়াই করেন, নিজের ভয়, সন্দেহ আর দুশ্চিন্তার সঙ্গে। অনেক সময় এমনও মনে হয় আপনি যতটা দিতে চান ততটা পান না, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জীবনে একটি বিশেষ আশীর্বাদ রয়েছে। আপনি যত কষ্টই পান না কেন, শেষ পর্যন্ত আপনি হেরে যান না। এম অক্ষরের মানুষের জীবনে দেরিতে হলেও সুখ এবং সাফল্য আসে, এবং সেটা আসে এমনভাবে যা তাদের জীবনের সব অভাব পূরণ করে দেয়। আপনার জীবনে হয়তো এখন কিছু অনিশ্চয়তা চলছে, হয়তো আপনি নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, হয়তো আপনার কোনো বড় স্বপ্ন এখনও অপূর্ণ রয়ে গেছে। কিন্তু জ্যোতিষ ইঙ্গিত দিচ্ছে আপনার সেই স্বপ্ন খুব শীঘ্রই পূরণের পথে এগোচ্ছে। হতে পারে সেটা নিজের একটা বাড়ি, একটি ভালো সম্পর্ক, একটি স্থায়ী আয় বা এমন কিছু যা আপনাকে মানসিক শান্তি দেবে। বিশেষ করে এম অক্ষরের মানুষের জীবনে 24 থেকে 34 বছরের মধ্যে বড় পরিবর্তন দেখা যায়। এই সময়েই তারা ধীরে ধীরে নিজের পথ খুঁজে পায় এবং তাদের জীবনে স্থিরতা আসতে শুরু করে। তবে একটি বিষয় সবসময় মনে রাখতে হবে, চন্দ্র গ্রহের প্রভাবের কারণে আপনার মন কখনো কখনো আপনাকে দুর্বল করে দিতে পারে। তাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আপনি যদি নিজের চিন্তাকে ইতিবাচক রাখতে পারেন, যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। এম অক্ষরের মানুষের একটি বিশেষ গুণ হলো তারা খুব সহজে অন্যদের হৃদয় জয় করতে পারে। তারা যেখানে যায় সেখানে ভালোবাসা এবং সম্মান পায়, আর এই গুণটাই একদিন তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। আপনার জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করছে, আপনাকে আপনার সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করছে। তাই কখনোই নিজের স্বপ্ন ছেড়ে দেবেন না, কারণ জ্যোতিষশাস্ত্র বলছে আপনার জীবনে একটি বড় সুখের সময় আসছে যা আপনার সমস্ত কষ্টকে মুছে দিতে পারে। আপনার সময় আসছে, খুব কাছেই আছে, শুধু আপনাকে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর নিজের মনের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। খুব শীঘ্রই আপনি সেই জায়গায় পৌঁছবেন যেখানে আপনি সত্যিকারের সুখ, শান্তি এবং সাফল্য অনুভব করবেন। আপনার জীবনের সুন্দর অধ্যায়টি শুরু হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটির শেষে আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিতে চাই, জীবনটা কখনোই হঠাৎ করে বদলে যায় না। ধীরে ধীরে অদৃশ্যভাবে সব কিছু তৈরি হয়, আর আপনার নামের প্রথম অক্ষর সেই পথটা বোঝার একটা ছোট্ট চাবি মাত্র। আর, এস এবং এম, এই তিনটি অক্ষরের ভেতরে আমরা দেখলাম আলাদা আলাদা শক্তি, আলাদা লড়াই আর আলাদা ভাগ্যের ইঙ্গিত। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য একটাই, নিজের স্বপ্নকে বাস্তবে দেখা। হয়তো আপনি এখনও সেই জায়গায় পৌঁছননি, হয়তো এখনও অনেক কিছু বাকি, অনেক কষ্ট আছে, অনেক অনিশ্চয়তা আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি পারবেন না, বরং এর মানে হলো আপনার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। তবে মনে রাখবেন, যাদের জীবনে দেরি হয় তাদের জীবনেই সবচেয়ে বড় পরিবর্তন আসে।
তাই সময়কে দোষ না দিয়ে নিজেকে আরও শক্ত করুন। প্রতিটা ব্যর্থতাকে শেখার সুযোগ বানান। প্রতিটা সমস্যাকে নিজের অভিজ্ঞতা হিসেবে নিন, কারণ এই পথটাই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেটার জন্য আপনি এতদিন ধরে অপেক্ষা করছেন। নিজের স্বপ্নকে কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজের জন্য পূরণ করুন। কারণ আপনি যখন নিজের চোখে নিজের সাফল্য দেখবেন, তখন সেই অনুভূতির কোনো তুলনা হবে না। আর যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টে আপনার নামের প্রথম অক্ষর লিখে জানান। আর আপনার স্বপ্নটা কি সেটাও লিখে জানান। এবং এমনই আরও অনুপ্রেরণামূলক এবং জ্যোতিষভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরের ভিডিও মিস না হয়। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ হয়তো তাদেরও এই কথাগুলো শোনার প্রয়োজন আছে। আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ইঙ্গিত আর নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের পথেই এগিয়ে চলুন। ধন্যবাদ।